কেন? আমার প্রশ্ন, আসর কটায় পড়েছেন বলেন তো? চারটায়। আসর চারটায় পড়েছেন, মোটামুটি ঠিক আছে। তাও 25 মিনিট পরে পড়েছেন। কয় মিনিট পরে? কোনরকম ঠিক 25 মিনিট পরে পড়েছেন, কিন্তু তাও দেরি হয়ে গেছে। আমি আপনাকে একটা মূলনীতি দিই, ওয়াক্ত শুরু হওয়ার পরে 20 মিনিট 15 মিনিটের মধ্যে সালাত পড়ে নেবেন। আপনারা আসরে বিরতি দেন কয় মিনিট? 15 মিনিট। জহরে বিরতি দেন কয় মিনিট? হ্যাঁ, আমার জানা আছে না। এর সাথে বিরতি দেন কয় মিনিট? আচ্ছা, ওটা ওয়াক্ত মোতাবেক আজান দিলে আর 15 মিনিটের মধ্যে সালাত পড়লে কোনো সমস্যা? মসজিদের কমিটি সমস্যা না মুসল্লিরা সমস্যা? যারা 5 ওয়াক্ত সালাতে আসতে চায় এদের কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু ফজিলত যে এত বেশি। আল্লাহ বলছেন লিকুল্লিন বিজহাতুন ওয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ বলছেন সালাতটা ওয়াক্ত হওয়ার সাথে সাথে দ্রুত পড়ে না, ফাস্তাবিকুল খায়রাত। 615 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাই। যদি লোকেরা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ার মধ্যে কি পরিমাণ নেকি আছে, কি পরিমাণ বরকত আছে, কি মর্যাদা আছে, কি ফজিলত আছে, যদি জানতো তাহলে সব কিছু বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিত। বরকতটা কি? আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। 311 নম্বর হাদিস। এই হাদিসটা অনুবাদ না করলে ভালো লাগবে না। তাবরানী কাবিরের মধ্যে এসেছে 7 জন লোক, কয়জন? 7 জন লোক সাহাবী, 7 জন সাহাবী একটা মসজিদে তারা হেলান দিয়ে বসে আছে। কি করছে? হেলান দিয়ে বসে। ঠিক এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেন মা আজলাসাকুম, এই তোমাদেরকে কিসে বসা রাখছে, তোমরা কেন বসে আছো? তখন তারা উত্তর দিচ্ছে নামতাজির সালাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমরা সালাতের অপেক্ষা করছি, ওয়াক্ত হলে কি পড়ে দেব, আমরা অপেক্ষা করছি। লোক কয়জন? 7 জন। আল্লাহ রাসূল একটু পরে ঘোরায় বলছে, সাহাবীর টাকা দেয়, 7 জনের টাকা বলছে হাল তাদরুন মা ইয়াকুল রাব্বুকুম। এই শোনো, আচ্ছা তোমাদের নিয়ে আল্লাহ কি বলছে তোমরা কি জানো? বুঝেননি কথা? আল্লাহ তোমাদের নিয়ে কি বলছে তোমরা কি জানো? মাযা ক্বালা রাব্বুকুম, আল্লাহ কি বলছেন তোমাদেরকে নিয়ে? আল্লাহ যারা সালাতের জন্য অপেক্ষা, মাত্র 7 জন মানুষ সালাতের জন্য অপেক্ষা করছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবর চলে আসছে আল্লাহর পক্ষ থেকে। কি বলছে আমরা তো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন মান সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ওয়া হাফাজা আলাইহা, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, ইন্নালি আলাইয়া আহাদুন, তার জন্য আমার কাছে একটা অঙ্গীকার আছে, প্রতিজ্ঞা আছে, আন উদখিলাহুল জান্নাহ, আমি ওই ব্যক্তিকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। 7 জন ব্যক্তি অপেক্ষা করছে সালাতের জন্য, আল্লাহ তাদেরকে উৎসাহিত করছেন আমি এদেরকে কি দিব? জান্নাত। তাহলে আউয়াল ওয়াক্তে সালাত পড়ার জন্য অপেক্ষায় থাকলে ওই ব্যক্তিরা আল্লাহর কাছে কত প্রিয় বলেন তো দেখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ অপেক্ষা করছেন আমি তাদেরকে কি দেব? আর উদখিলাহুল জান্নাহ। যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, আউয়াল ওয়াক্তে সালাতকে পড়ে নিবে, তাকে আমি নিজে জান্নাত দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের 430 নম্বর হাদিস, রাসূল বলছেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন
ফারাস্তু উম্মতি আলা উম্মতি খামসা সালাওয়াত। মুহাম্মদ শোনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদা হাদা, আর আমি একটা অঙ্গীকার করে রেখেছি, প্রতিজ্ঞা করে রেখেছি, আমি একটা ওয়াদা করে রেখেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে আমার কাছে আসবে, আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দান করব। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা মানে উফ। আর একটা হাদিস এসেছে, যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে তারা তাদের সাথে জান্নাতে যাবে। যে দলটি প্রথম রাসূলের সাথে জান্নাতে যাবে তাদের সাথে তারা জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। অবলক্ত পড়বেন না, পড়বেন না অবলক্ত? চেষ্টা করেন, কমিটির লোকদের বোঝান যে আমাদের সহজ করে দেন। আউয়াল ওয়াক্তে সালাত পড়লে যে বরকত, কারণ আজানের টাইম হওয়ার পরে, সালাতের টাইম হওয়ার পরে, সালাত পড়ার আগ পর্যন্ত আপনি যত কাজই করেন বরকত হবে না। আল্লাহর ডাক এসেছে, আগে আল্লাহর ডাক কি দিতে হবে? সাড়া দিতে হবে, তারপরে আপনি অন্য কাজ করেন। কিন্তু আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আপনি যতই কাজ করেন, ব্যবসা করেন, আলু লাগান, গম বোনেন, মসুর বোনেন, আরো কত কিছু কাজ করেন, বরকত হবে আগে সালাত, আগে সালাত। এই হলো আউয়াল ওয়াক্তের মর্যাদা। কত হাদিস নেবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাজা খামসা সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করবে, কিভাবে? আলা উযুইহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না। আল্লাহু আকবার। যে ব্যক্তি সুন্দর ওযু করবে, সুন্দরভাবে রুকু করবে, সুন্দরভাবে সিজদা করবে এবং ওয়াক্ত অনুযায়ী করবে, আউয়াল ওয়াক্তে পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আউয়াল ওয়াক্তে সালাত